শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে অনুশীলনী 2.1 দেখো 1 নং অঙ্কটা লেখা আছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সো ক নাম্বার যা আছে দেখো x এলিমেন্ট n যেন x স্কয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন কত 130। সো এইটা আছে প্রথমে এই অংশকে তালিকা পদ্ধতি মানে কি জানো, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে উপাদানগুলো লেখা। এখানে কিন্তু উপাদান দেওয়া নাই, শর্ত আকারে দেওয়া আছে যে x দ্বারা বোঝাচ্ছে উপাদান, যে উপাদান এইরকম হবে, উপাদান ইলিমেন্টেন মানে উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য হবে, মানে এমন উপাদান হবে যেগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে। তারপরে ওই উপাদানের উপর বর্গ করলে 9-এর থেকে বড় হইতে হবে, যেমন এই চিহ্ন দিয়ে বোঝাচ্ছে কি এক্স স্কোয়ার বড় আর 9 ছোট হবে। আর এবং ওই উপাদানের উপর পাওয়ার 3 দিলে যেন 130-এর থেকে কি হয় ছোট হয় এটা। সো একটা দেখো এটা করি, কিভাবে করি একদম ইজিলি। একের ক নাম্বারটা, একের ক, তাহলে তোমার দেওয়া আছে কি দেওয়া আছে, এক্স এলিমেন্ট এন যে এরূপ যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130, এই অংশটা দেওয়া আছে। সো এই অংশটা দেওয়া আছে, এখন তুমি বুঝো এই এন দিয়ে কি বোঝায়, স্বাভাবিক সংখ্যা। এন দিয়ে কি বোঝায়, স্বাভাবিক সংখ্যা। এখন আমরা যে লিখবো যে এখানে আমরা জানি যে এন মানে কি বোঝায়, ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা, যে এন সমান হলে এইগুলা স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু, 1 2 3 4 এইভাবে আসতেই থাকবে, ঠিক আছে। এই জন্য ডট ডট ডট, 4 এর পরে 5 6 7 এইভাবে এক যোগ করে করে আসতেই থাকবে, এই জন্য ডট ডট দিলাম। আরো আছে, এগুলো হলো এন, এন দিয়ে বোঝাচ্ছে এগুলা। তারপরে দেখো আর এক্স দিয়ে কি বোঝায়, এটা তো জানোই যে উপাদান। আর এনে বলছে যে উপাদান নিতে হবে কি স্বাভাবিক সংখ্যা, মানে উপাদানগুলা ইলিমেন্টেন, ইলিমেন্ট মানে কি সদস্য, স্বাভাবিক সংখ্যার সদস্য হবে, কিন্তু শর্ত এগুলা থাকতে হবে যে উপাদানের উপর বর্গ দিবা 9-এর থেকে বড় হবে, উপাদানের উপর কিউব দিবা 130-এর থেকে ছোট হবে। তাহলে আমরা উপাদানগুলা নেই প্রথম এইখানে, তাহলে ওই শর্ত যেটা মানবো আমরা ওইটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে পারবো এই শর্ত অনুযায়ী। তাহলে এখন দেখো প্রথম স্বাভাবিক সংখ্যা তো 1, আমরা প্রথম এটা দেখবো যে শর্ত মানে কিনা, মানে এক্স দিয়ে তো বোঝাই উপাদান এক্স সমান 1, যদি এই শর্ত দুইটা শর্তই মানে তাহলে আমরা 1 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে পারবো। এখন দেখি এক্স সমান 1 হলে আমার প্রথম বের লাগবে কি এক্স স্কোয়ারের মান। তাহলে দেখো এক্স স্কোয়ার সমান কত, এক্স স্কোয়ার সমান কত তোমার 1 স্কোয়ার, তার মানে 1, আমরা এই চিহ্ন দিলাম আর 9 লিখলাম। এখন দেখো এই চিহ্ন যেদিকে হাঁকড়ে থাকে ওইটা বড় হয়, চিহ্ন একের দিকে হাঁকড়ে রয়েছে মানে 1 বড় 9 ছোট। এখন আসলে কি এটা সঠিক, 1 কি 9-এর থেকে বড় না, এই জন্য নট দিয়ে দিবা, কি দিয়ে দিবা, নট দিয়ে দিবে, নট সঠিক না। এবং লাগবে কি এক্স কিউবের মান, তাহলে এখানে লিখলাম এক্স কিউব। এক্স কিউব মানে কি 1 এর পাওয়ার কিউব, 1 এর পাওয়ার কিউব দিলে কত হয় 1 হয়, তারপরে এই চিহ্ন দিবা, লিখবে 130। সো এইটুক ঠিক আছে, এই 1 ছোট 130 বড়, এটা ঠিক আছে। দুইটা শর্তই কিন্তু মানতে হবে, কিন্তু এই শর্তটা তো মানে নাই, মানে এক্স স্কোয়ারের মান হলো 1, মানে 1 এক্স স্কোয়ার মানে কি 1 স্কোয়ার মানে কত 1। সো শর্ত এটা মান নাই। পরে এক্স এর আরেকটা মান নিব, পরের মান কত 2, 2 নিব। এক্স সমান 2 হলে তাহলে এক্স স্কোয়ার, দেখো এক্স সমান কত 2, তার মানে মনে মনে এর 2 এর উপর স্কোয়ার দাও, 2 এর উপর স্কোয়ার মানে কত 4, তারপরে এই চিহ্ন দিয়া 9 লেখো। দেখো তো শর্ত মানছে কিনা, বুঝাচ্ছে যে 9 4 বড় 9 ছোট, এটা সঠিক না, এই জন্য নট দিয়ে দিবা। তারপরে এবং এক্স কিউব এর মানে কত 2 কিউব, এক্স এর মান 2, তাহলে 2 কিউব মানে কত 8, ক্যালকুলেটরে দেখবা অনেকে বুঝে না, 2 কিউব মানে 8, যা 130-এর থেকে ছোট। সো এটা ঠিক আছে। এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার সমান, তাহলে দেখো 3-এর উপর স্কোয়ার মানে কত 9, এই চিহ্ন দিয়ে এটা লিখবা। এখন বুঝাচ্ছে এই 9 বড় এই 9 ছোট, তাহলে এটা কি সঠিক, এটা কিন্তু সঠিক না। বুঝাচ্ছে এই 9 বড় এই 9 কি 9 তো 9-এর সমান হবে, বড় ছোট হবে না, এই জন্য এটাও সঠিক না, নট দিয়ে দিবা। এবং এক্স কিউব এর মানে কি 3 কিউব, 3 কিউব মানে কত, 3 কিউব মানে হলো 27, সরি এখানে 27 লিখতে হবে, 27 লেস দেন কত 130, বুঝছো এই 27 ছোট 130 বড়, হ্যাঁ এটা সঠিক আছে। তাহলে কি দিয়ে দিবা, এটা সঠিক। আবার এক্স এর মান 4 হলে 4 নিব আমরা, 4 হলে
সো এক্স স্কোয়ার মানে কত, 4 স্কোয়ার মানে কত, 16। এখন দেখো 16 বড় 9 কি ছোট, হ্যাঁ এটা সঠিক। এবং এক্স কিউব এর মানে কত, 4 কিউব মানে 4 গুণ করতে হবে তিনটা, 4 গুণ করলে হয় তোমার 64। তাহলে এই চিহ্ন দিয়ে 130 লাগবে। এটাও কি আছে, ঠিক আছে। তারপরে এক্স এর মান কত নেওয়া যায়, স্বাভাবিক সংখ্যা ডট ডট 4 এর পরে কত আছে, আরো আছে কিন্তু 5 6 এগুলো আছে, তুমি নিতে পারবা। আমি ধরো এখানে যে 5 লিখলাম, 6 লিখে দিলাম, সমস্যা নেই, এগুলো স্বাভাবিক সংখ্যা। সো আর এগুলো ডট ডট ডট। এখন দেখো এক্স সমান কত, 5 হলে 5 নিলাম, তার মানে এক্স স্কোয়ার এর মানে কি, 5 স্কোয়ার মানে কত, তার মানে 25। 25 বড় 9 ছোট, হ্যাঁ এটা সঠিক। এবং এক্স কিউব এর মানে কত, মনে মনে 5 এর উপর পাওয়ার কিউব দাও, কারণ এক্স এর জায়গায় তোমার এক্স সমান 5, এক্স এর জায়গায় 5 মনে মনে ধরো, তাহলে 5 কিউব মানে কত, 125। তাহলে এই চিহ্ন দিয়ে 130 লাগবে। হ্যাঁ বুঝাচ্ছে 130 ছোট, 125 ছোট, 130 বড়, কারণ এই চিহ্ন যদি ঘা করে থাকে ওইটা বড় বোঝায়, তাহলে এটা সঠিক। এক্স সমান 3 হলে, সরি 3 বলে 5 এর পরে স্বাভাবিক সংখ্যা হলো 6, এক্স সমান 6 নিবা। 6 হলে এক্স স্কোয়ার এর মানে কত, 6 স্কোয়ার মানে কত, 36। তাহলে 36 বড় 9 ছোট, এটা সঠিক। এবং এক্স কিউব এর মানে কি, 6 কিউব, ক্যালকুলেটর গুলো দিবা, দেখবা যে মান আসবে। 6 কিউব কত, 216, চিহ্ন 130। এই বুঝাচ্ছে যে 216 ছোট 130 বড়, এটা কি সঠিক, এটা কি সঠিক, সঠিক না, তাহলে নট দিয়ে দিবা, এই নট দিয়ে দিলাম। সো আশা করি। এখন দেখো, এখন যদি তুমি এক্স এর মান, অনেকে বলবে তাহলে থামবো কোথায়, এখনই থাইমা গেছি আমরা, আর যাবো না পরের লাইনে। যেমন এক্স সমান 7 যদি নেও, 7 নিলে দেখবা এক্স স্কোয়ারের মান আরো বড় আসবে, 49 আসবে, এইটা সঠিক হবে, কিন্তু এইটা আর সঠিক হবে না। যেমন 6 এর উপর কিউব দিচ্ছে 216 হয়েছে, যখন আমরা 7 এর উপর কিউব দিব আরো বড় সংখ্যা হবে। বড় সংখ্যা কি 130 এর থেকে কি ছোট হবে না, তার মানে আর নেওয়ার প্রয়োজন নাই। তারপর শর্ত মানছে কোনটা একটু চিন্তা করে, এইখানে শর্ত মানে, তার মানে এইখানে এক্স এর মান 6 নেওয়া যাবে না। এই এক্স সমান যখন 5 নিছি দুইটা শর্তই মানছে, এই শর্তটা মানছে। যখন 4 নিছি তখনও এই দুইটা শর্ত মানছে, মানে এক্স স্কোয়ারের মান 9 এর থেকে বড় হয়েছে, এক্স কিউবের মান 130 এর থেকে ছোট হয়েছে। তার মানে যখন 3 নিছি শর্ত মানে নাই, 2 নিছি শর্ত মানে নাই, 1 নিছি শর্ত মানে নাই, 6 নিছি শর্ত মানে নাই, তাহলে শর্ত মানলো কোনটা, 4 আর 5, এইটাই হলো উপাদান। অতএব নির্ণয় সেট 4, কত 5, 4,5, এটাই কি, এটাই আমাদের কি অ্যান্সার। তারপরে দেখো খ নাম্বারটা, 1-এর খ লেখা আছে এক্স এলিমেন্ট জেড। এখন এক্স মানে কি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তুমি এক্স দেখলে বুঝতে পারবা যে এগুলো হলো, এটা দিয়ে বোঝাচ্ছে উপাদান। আর জেড মানে কি, জেড মানে হলো পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো আমি লিখে দিচ্ছি, জাস্ট আগে বলে নিলাম যে জেড মানে পূর্ণ সংখ্যা। তার মানে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে উপাদানগুলো হবে তা পূর্ণ সংখ্যার মধ্যে হবে, ঠিক আছে। এই চিহ্ন নাম কি, সাজ দ্যাট, আর বাংলায় বলে এরূপ যেন, সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 5, সো এবং এক্স কিউব লেস দেন অর ইকুয়াল 36। সো তার মানে বলছে যে উপাদান হবে কি, জেড এর সদস্য, মানে পূর্ণ সংখ্যার সদস্য, মানে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে উপাদানগুলো হবে ওগুলো পূর্ণ সংখ্যার মধ্যে হবে। এরূপ যেন ওই পূর্ণ সংখ্যার উপর পাওয়ার 2 দিলে যেন 5-এর থেকে বড় হয়, এবং পাওয়ার 3 দিলে যেন 36-এর থেকে ছোট হয় অথবা 36-এর সমান হয়। এটা হলো শর্ত। তাহলে আগে দেখো আমরা 1 নাম্বারটা দেখা যায়, তাহলে দেওয়া আছে দিয়ে এই লাইনটাকে লিখবা যে দেওয়া আছে, কি দেওয়া আছে, এই অংশটা দেওয়া আছে যে এক্স এলিমেন্ট জেড এরূপ যেন এক্স স্কোয়ার লেস দেন 5 এবং এক্স কিউব লেস দেন অর ইকুয়াল কত 36, এইটুক দেওয়া আছে। এখন জেড মানে কি ওগুলাকে লিখে দিই, যে এখানে জেড ইকুয়াল হলো পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলা, শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা, ঠিক আছে। +-2, +-3, +-4, +-5, এগুলো হলো তোমার কি পূর্ণ সংখ্যা। এবার আসতেই থাকবে, শেষ হবে কি +-6, 7, 8 আসতে হবে, এই জন্য ডট ডট দিয়ে দিলাম।
একদম অসীম, মানে আরো আছে, অভাব নেই। এখন x সমান, তাহলে প্রথম আমরা যে x সমান তাহলে কত নিব, শূন্য নেই, পূর্ণ সংখ্যাটার মধ্যে আমরা শূন্য নিলাম। x সমান শূন্য হলে x স্কয়ার, এর মানে শূন্য স্কয়ার। শূন্য স্কয়ার মানে কত, শূন্য। শূন্য স্কয়ার মানে কত, শূন্য। শূন্য দেখো, পাঁচের থেকে কি বড় না ছোট, এই চিহ্ন দিলাম, তারপর 5 দিলাম। এখন বুঝো শূন্য বড় 5 ছোট, কি সঠিক না? তাহলে নট দিয়ে দিবা। এবং এক্স কিউবের মানটা লাগবে, তাহলে এক্স কিউবের মানে শূন্য কিউব মানে কত, শূন্য, তাহলে এই চিহ্নটা দাও 36, ঠিক আছে। সো এই লেস দেন চিহ্নটা দিলাম। এখন দেখো এটা কি শূন্যের বোঝা যাচ্ছে 70 বড় শূন্য, হ্যাঁ এটা সঠিক। তারপরে এক্স সমান, এখন আমরা যদি এই প্লাস মাইনাস 1 নেই, সো প্লাস মাইনাস 1 হলে তাহলে এক্স স্কয়ার, এর মানে কি প্লাস মাইনাস 1 এর উপর স্কয়ার, এক্স এর মান 1 প্লাস মাইনাস 1 নিছি, এটার মানে কত দেখো, প্লাসের 1 এর উপর স্কয়ার মানে হলো 1, মাইনাসের 1 এর উপর স্কয়ার মানেও কত, এটার মান 1। তারপরে এই চিহ্ন দিয়ে 5 লিখবো, এবং এক্স কিউব, এর মানে প্লাস মাইনাস 1 কিউব, তাহলে প্লাস মাইনাস 1 কিউব। আচ্ছা, প্লাস মাইনাস 1 কিউব করতে হয়, প্লাসের কিউব 1 এর উপর কিউব মানে কত 1, মাইনাসের 1 এর কিউব মানে হলো মাইনাসের 1, তার মানে প্লাস 1 মাইনাস 1, প্লাস মাইনাস 1 হবে 36। এটুকুর উপর কিউব দিলে প্লাস মাইনাস 1 হবে, প্লাসের 1ও পাওয়া যাবে, মাইনাসের 1ও পাওয়া যাবে, এই জন্য প্লাস মাইনাস 1 লিখলাম। পরে x সমান প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 2 হলে দেখো এক্স স্কয়ার, এর মানে প্লাস মাইনাস 2 এর উপর স্কয়ার, এর মানে হলো 4, প্লাসের 2 এর উপর স্কয়ার দিলেও 4 হয়, মাইনাসের 2 এর উপর স্কয়ার দিলেও 4 হয়। এগুলো কিন্তু সঠিক না, বুঝাচ্ছে এক বড় 5 ছোট, নট, এগুলো নট। এক্স কিউব প্লাস মাইনাস 2 এর উপর কিউব, তো 2 কিউব হলো প্লাসের 8, আর মাইনাসের 2 এর উপর কিউব মানে মাইনাসের 8, তার মানে প্লাস মাইনাস 8, 36। পরে x সমান প্লাস মাইনাস 3 হলে এক্স স্কয়ার মানে প্লাস মাইনাস 3 এর উপর স্কয়ার, এর মানে হলো 9। হ্যাঁ এটা সঠিক, 9 বড় 5 ছোট, তাহলে নট দেওয়ার প্রয়োজন নাই। এক্স কিউব সমান প্লাস মাইনাস 3, এটার উপর কি কিউব, তাহলে দেখো প্লাসের 3 কিউব মানে কত, প্লাসের 27, আর মাইনাস 3 এর উপর কিউব হলো মাইনাস 27, এই জন্য প্লাস মাইনাস 27, যা 36 এর থেকে ছোট, এটা ঠিক আছে। এখন তুমি একটু চিন্তা করো যে 4 কিউব মানে কিন্তু 64, যা 36 এর থেকে কি বড়, আবার মাইনাসের 4 কিউব মানে হলো মাইনাসের 64, যা আবার 36 এর থেকে, এর মানে এইখানে তার মানে মানে একটা মান শর্ত পূরণ করবে, আরেকটা মান শর্ত পূরণ করবে না, এই জন্য আমরা কি করব, এখানে আলাদা আলাদা লাগবে, একবার 4 নিয়ে প্লাসের 4 নিয়ে করলাম, একবার মাইনাসের 4 নিয়ে দেখব। তাহলে x সমান 4 হলে এক্স স্কয়ার, এর মানে হলো 4 স্কয়ার মানে হলো 16, যা 5 এর থেকে বড়, এবং এক্স কিউব সমান 4 কিউব, যা হলো 64, যা 36 এর থেকে বোঝাচ্ছে ছোট, এটা সঠিক না, এই জন্য নট দিয়ে দিবা। আর x সমান যখন -4 নিব, -4 হলে এক্স স্কয়ার মানে -4 স্কয়ার, এর মানে হলো 16, মানে এটা সঠিক, এবং এক্স কিউব এর মানে -4 কিউব, এর মানে হলো মাইনাসের 64, মাইনাসের সংখ্যাগুলো কিন্তু প্লাসের সংখ্যার থেকে কি হয়, ছোট হয়, তার মানে 36 এর থেকে মাইনাসের 64 কিন্তু ছোট, তোমার বুঝতে হবে যেহেতু আগে মাইনাস আছে এই জন্য ছোট। সো এখন কি করবে, এখন এই লাইন কিন্তু শর্ত মানছে, যেমন -4 নিছি, এই শর্তটাও পূরণ হয়েছে, এই শর্তটাও পূরণ হয়েছে, যখন মাইনাসের 5 নিবে তখনও শর্ত মানবো, মানে -5 এর উপর স্কয়ার দিলে 25 হবে, যা 5 এর থেকে বড়, আবার মাইনাসের উপর কিউব দিলে সংখ্যাটা কিন্তু মাইনাসের 125 হবে, মানে মাইনাসের 4 এর পরে -5 নিলে মানে মাইনাসের চেয়ে ছোট যত সংখ্যা সবগুলা শর্ত পূরণ করবে।
অতএব নির্ণয় সেট। আর যখন তুমি প্লাসের সংখ্যাগুলো নিবা মানে 4-এর পরে যখন তুমি 5 নিবা তখন কিন্তু শর্ত মানবে না, কারণ যখন 4 নিছি তখনই 4-এর উপর কিউব দেওয়া 64 হয়ে গেছে, 36-এর থেকে বড় হয়ে গেছে। যখন তুমি 5 নিবা 5-এর উপর কিউব দেওয়া দেখবা 125 হয়ে যাবে, যা 36-এর থেকে কি বড়। সো আর শর্ত মানবে না। 4-এর পরের যে ধনাত্মক সংখ্যা আছে 5 নিলে মানবে না শর্ত। মানে অতএব নির্ণয় সেট এইটা হবে, নির্ণয় সেট। তাহলে কোনটা কোনটা শর্ত মানছে দেখো, এখানে -4 এর পরের যে ঋণাত্মক সংখ্যাগুলো আছে মানে -4 এর যে ছোট যে ঋণাত্মক সংখ্যা মানে -5 -6 যতই মাইনাসের সংখ্যা না সবগুলা শর্ত পূরণ হবে। এই জন্য আমরা ডট 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 দিয়ে এইভাবে লিখতে পারি যে ডট 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 দিয়ে কমা, এই যেমন -4 -3 সরি -4 হ্যাঁ -3, ঠিক আছে, এইভাবে শর্তগুলা মানবে। কিন্তু যখন 2 নিছো যখন মাইনাসের 2 নিছো কিন্তু শর্ত কিন্তু মানে নাই। তো কিন্তু যখন আমরা 3 নিছি তখন শর্ত মানছে। তার মানে -3 শর্ত মানছে, -4 শর্ত মানছে, তার আগেও তোমার -5 আছে, শর্ত মানবে। এই জন্য ডট 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 দিছে, মানে এর 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 পরেও এগুলো আরো আছে, মানে -6 আছে, -7 আছে, এইদিকে -8 আছে, যেগুলো শর্ত মানবে। আর 3 কিন্তু শর্ত মানছে, আবার 4 কিন্তু শর্ত মানে নাই, 5 নিলে শর্ত মানতো না। তার মানে এইগুলাই হলো কি উপাদান, এটা অ্যান্সার। এই হলো তালিকা পদ্ধতি প্রকাশ খ নাম্বার।